নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই পরোটার রেসিপি। পরোটা তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। আজ আমি যেভাবে আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো, একবার অন্তত বাড়িতে এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন। অসংখ্য লেয়ারযুক্ত, খেতে দুর্দান্ত টেস্টি এই পরোটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর দেখুন বন্ধুরা, পরোটাটা বানানোর জন্য এখানে একটা প্রথমে পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা 1 বাটি আটা আর 1 বাটি ময়দা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর ফেটানো টক দই। এখানে পৌনে 1 বাটি মতো ফেটানো টক দই নিয়ে নিলাম। যে বাটি মেপে দই নিয়েছি, ময়দা নিয়েছি, সেই বাটি মেপেই নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দার মধ্যে প্রথমে কিন্তু জল দিয়ে ডোটা বানানো যাবে না। যে দই দিয়েছি প্রথমে সেই দইটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে, তারপরে এখানে জল অ্যাড করতে হবে। তবে বন্ধুরা, আজ কিন্তু আমি জল দিয়ে ময়দাটা মাখবো না। এইরকমভাবে মেখে নিয়ে প্রথমে দেখব যে কতটা পরিমাণ আরও জল লাগলে ময়দাটা মাখা হয়। তো এখন আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের দুধ। দুধটা কিন্তু আগে থেকে আমি গরম করে রেখেছিলাম, সেই দুধটাই এখানে ব্যবহার করব। প্রথমে দেখুন মেখে নিয়েছি। তো এখানে দেখুন ওই 2 চামচ মতো আবার দুধ নিয়েছি, সেই 2 চামচ মতো দুধটা প্রথমে ঢেলে দিলাম। এবার দুধটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব বেশি জল দেন বা দুধ দেন, খুব বেশি কিন্তু পরে লাগবে না। যেহেতু দইয়ের মধ্যে জল থাকে, দই দিয়ে মাখার পরে আর কিন্তু মাত্র 2 চামচ দুধ দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন ময়দাটা কিন্তু ঠিক এই রকম মাখা হবে। এখন ময়দাটা আমার মেখে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আধা ঘন্টা রেস্টে রাখতে দিতে হবে। আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। আর দেখুন কতটা সফট হয়েছে। আবারও একটু মেখে নিচ্ছি। এবারে এর থেকে কিছু লেচি আমি তৈরি করে নেব। আমরা যে রেগুলার রুটি খাই, সেই রুটির থেকে একটু বড় সাইজের লেচি তৈরি করতে হবে, কারণ এখানে অসংখ্য লেয়ার হবে এই পরোটার মধ্যে। তার জন্য একটু বড় সাইজের ডো নিতে হবে। এবারে এর থেকে একটা লেচি নিয়ে অল্প ময়দা ছড়িয়ে পুরো গোল করে একটা বড় মতো রুটির সাইজের বেলে নেব। খুব ভালো করে বন্ধুরা এখান থেকে খুব ভালো করে দেখবেন। আর প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো করেন, তাহলে আপনাদেরও পরোটাগুলো খুব সুন্দর তৈরি হবে। এখন দেখুন খুব ভালো করে রুটিটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি আর ওপরে দিয়ে দেবো একটু ময়দা ছড়িয়ে। আর কতটা পাতলা করে বেলেছি দেখতেই পাচ্ছেন। এবার একটা ছুরি নিয়ে চারদিক দিয়ে ঠিক এই রকমভাবে ফুলের মতো একটু কেটে নেব। আমি ঠিক যেভাবে কাটছি ঠিক সেভাবেই কেটে নিতে হবে। মধ্যিখানটা কিন্তু জুড়ে থাকবে। তাছাড়া সব চারদিক দিয়ে এটাকে গোল করে ফুলের মতো কেটে নিলাম। এবারে একটা এপাশ থেকে দেব, একটা এপাশ থেকে দেব। এইভাবে সমস্ত একটা লেচির সাইজের আবারও আমি করে নেব। দেখতে হবে একদম ফুলের মতো। এইভাবে যদি আপনারা এই পরোটাটাকে বেলেন, তাহলে কিন্তু এটা অসংখ্য লেয়ারযুক্ত হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। এবারে দেখুন সমস্ত কিছুকে একটু পেছন দিক দিয়ে আমি জড়ো করে দিচ্ছি আর খুব ভালো করে লেচিটা হয়ে গেছে। এইভাবে সমস্ত লেচিগুলোকেই আমি তৈরি করে নেব। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে বেলে নেব। ফুলের মতো যে তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এবারে বেলে নিচ্ছি। এখন বেলার সময় কোনো রকম ময়দা বা তেল লাগবে না, কারণ আগে রুটিটা বেলার পরেই কিন্তু আমি ময়দা তেল দিয়ে দিয়েছিলাম রুটিটার মধ্যে। তো সুতরাং কোনো রকম তেল বা ময়দা লাগবে না। ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে।
এখন দেখুন বেলা হয়ে গেছে আর কত সুন্দর লেয়ারগুলো পড়েছে, আপনারা ভাজার পরে বুঝতে পারবেন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে প্রথমে একটা পরোটা আমি দিয়ে দিলাম। প্রথমে তেল দিতে যাব না, হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। লো ফ্লেম করলে কিন্তু একদম মচমচে হয়ে যাবে। হাই ফ্লেমে এটাকে প্রথমে এক পিঠ উল্টে রুটির মতো একটু সেঁকে নিতে হবে, তারপরে এখানে কিন্তু তেলটা অ্যাড করতে হবে। তেলটা দেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু একটু ফুলে উঠবে আর বেশ সুন্দরভাবে এগুলো লালচে ভাজা হবে। এপিঠ ওপিঠ সোনালি কালার করে এগুলোকে ভেজে ফেলতে হবে। অবশ্যই একবার এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আগে থেকে নিরামিষ আলুর দম বা নিরামিষ ঘুগনি সব কিছুর রেসিপি দেওয়া আছে, প্লিজ একবার দেখে নেবেন। এই পরোটার সঙ্গে এই রকম আলুর দম বা ঘুগনি হলে পুরো জমে যাবে। আর দেখুন এপিঠ ওপিঠ খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব আর আপনাদেরকে দেখিয়ে দেবো লেয়ারগুলো কতটা সুন্দর কালার হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। প্লেটের মধ্যে একটা নিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে একটুখানি থাবড়ে দিতে হবে, তাতে লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে। খুব ভালো করে হাতে করে নিয়ে একটু মুড়িয়ে দিচ্ছি, আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। দেখুন পুরো লেয়ারগুলো কত সুন্দর খুলে গেছে। আশা করছি আমার আজকের এই দই পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন।